ওয়েলকাম বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমার মা এবং বৌদি ভাইয়ের হাতের তৈরি তালের চন্দ্রপুলি পিঠা। একে তালের পুলি পিঠাও বলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ময়দা সাথে এলাচ গুঁড়ো এবং সুজি, তার সাথে দেখতে পাচ্ছেন তাল গোলা ছিল। সে তালগুলো কিন্তু ভালো করে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিল এবং কিন্তু ময়দা, সুজি, তাল যে পেস্ট, সে পেস্ট কিন্তু ভালো করে একসাথে মেখে নিচ্ছে মা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ময়দা যেরকম করে মাখে সেরকম কিন্তু মেখে নিচ্ছে। এই তালের ময়দা মাখার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেল দিয়ে যে পুর, আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনির পাউডার, চিনি গুঁড়ো করে রাখা ছিল, সেই চিনির পাউডার কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এতে কিন্তু টেস্ট হবে এবং মিষ্টির যে ভাব, সেই মিষ্টির ভাবটা কিন্তু পিঠের মধ্যে আসবে বন্ধুরা। আর তালে চন্দ্রপুলির পিঠা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আর এবছর কিন্তু বন্ধুরা আমাদের গাছের তাল দিয়ে কিন্তু সব রেসিপি তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন গুঁড়ো আমুল দুধের যে পাউডার, সেই পাউডার কিন্তু দিয়ে দিল এখানে স্বাদের জন্য। আর এই আমুল দুধ দিয়ে কিন্তু ভালো করে মেখে নেবে টোটালটাই, আর সব কিছু দিয়ে কিন্তু বন্ধুরা মেখে নিচ্ছে বেশ ভালো করে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এরপরে কিন্তু বন্ধুরা চলে যাবে জল। দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন আর জল দিয়েও মাখতে পারেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন জল দিয়ে মেখে নিচ্ছে মা ভালো করে, বেশ খুব সুন্দর করে মাখছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় মাখা হয়ে এসেছে, ভালো করে উল্টে পুল্টে করে সেরে নিচ্ছে, কারণ খুব সুন্দর হবে এতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় মাখা প্রায় হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পুর করার জন্য এই যে নারকেল নিয়ে নিয়েছে, নারকেলের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তাল কিন্তু মিক্সড হয়ে গেছে। এবার কিন্তু পুরগুলো কিন্তু মা রেডি করবে, নারকেল কোড়া সমস্ত দিয়ে কিন্তু পুর রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন বেশ পিঠাগুলোকে কিন্তু আস্তে আস্তে তৈরি করে নিচ্ছে, পুলি পিঠাগুলো। আর একটু একটু করে মা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নারকেলের পুর করা আছে চিনি দিয়ে, আর তালের যে মাখা যে ময়দাটা আছে সেটা কিন্তু ভালো করে পুর করে নিচ্ছে, এবং নারকেলের যে পুর, সেই পুরগুলো কিন্তু ভিতরে দিয়ে কিন্তু ভালো করে পিঠাটা তৈরি করে নিচ্ছে বন্ধুরা। আর এই পিঠা খেতে কাদের কাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এবছর মা এই প্রথম এই পিঠাটা করছে, আর খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা। আর বৌদি কিন্তু প্রচুর হেল্প করেছে, মা আর বৌদি মিলে টোটালটা তৈরি করছিল। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে বেশ তৈরি করে নিচ্ছে বেশ সুন্দর করে। দেখুন বন্ধুরা ভালো করে বেশ মুখগুলো সিল করে দিচ্ছে যাতে না বাইরে বেরিয়ে চলে আসে ভাজার সময়। আর প্রায় হয়ে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। কেমন হয়েছে পিঠাটা বানানো কমেন্ট করবেন বন্ধুরা কাঁচা অবস্থাতেই। এবার ভালো করে পিঠাটা ভেজে নেবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন তেল কড়াইয়ে দিয়ে দিয়েছে মা, এবং তেলটা গরম হচ্ছে। আর তেল গরম হয়ে গেলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একের পর একটা পিঠা কিন্তু ছাড়ছে মা। এবার পিঠাগুলোকে দেখতে পাচ্ছেন বন্ধুরা গরম তেলের মধ্যে ফ্রাই করা হবে, আর এক একটা করে কিন্তু পিঠাগুলো মা ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে লাল লাল হচ্ছে বন্ধুরা, আর ভালো করে ঝান্না দিয়ে বেশ উল্টে পাল্টে করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে এক জায়গায় লেগে না যায়। দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু লাল হচ্ছে পিঠাটা, আর কিছুটা তৈরি হয়ে গেছে পিঠা, আস্তে আস্তে তুলে নিচ্ছে ঝান্না দিয়ে। বেশ লাল লাল ভাজা কমপ্লিট, বেশ খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ ভাজা কমপ্লিট। আর বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে, আর মিডিয়াম কিন্তু ভেজে নিল মা। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে প্রায় কটা ভাজা হয়ে গেছে এই পাশটায় দেখতে পাচ্ছেন। আর তালের ক্ষীরও কিন্তু করেছিল মা, দেখতে পাচ্ছেন বাটিতে তালের ক্ষীর করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় রেডি হয়ে গেছে সব কিছু। কত কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন বেশ লাল লাল করে বেশ ভেজে নিয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে, আর গন্ধে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এইগুলো কিন্তু এবার ভেঙে দেখাবো ভিতরে পুরটা যে বৌদিভাই ভাঙছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেলের যে পুরটা, সেই পুরটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে প্রায় অনেকটা কোয়ান্টিটি করে মা দিয়েছিল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, খুব ভালো হয়েছিল।